আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছেন যেগুলো আহলে হাদিসদের হাদিস আর এগুলো হানাফিদের হাদিস। এখন যদি আমরা বিয়াদবি মনে করি, তাহলে কি পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি আমাদেরকে বিয়াদবির শিক্ষা দিয়ে গেছেন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে দলিল পেশ করব, সেই বিষয়টা হলো মসজিদের জামাত চলাকালীন অবস্থায় কাতারগুলো কিরকম হওয়া দরকার, এবং একজন মুসল্লি থেকে আরেকটা মুসল্লি কতটা দূরত্বে থাকবে, না পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে। এই বিষয় সম্পর্কে আপনাদের কাছে কয়েকটা হাদিস আমি নাম্বার দিচ্ছি, তো আপনারা একটু মিলে দেখবেন। আবু দাউদের 666 এবং 67 নম্বর হাদিস, সহিহ বুখারীর 724 এবং 725 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবা 4824 নম্বর হাদিস। আর আমি যে কিতাবটা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি, এটা হলো মুনতাকাব হাদিস। যে সমস্ত মসজিদে জামাতের কাজ হয়, সেই সমস্ত মসজিদের মেম্বারে বিশেষ করে কোরআনুল কারীম থাকুক আর না থাকুক, অন্ততপক্ষে একটা ফাজাইল আমল আর এই মুনতাকাব হাদিস ইউসুফ কান্দালাবি রহমাতুল্লাহ লেখা কিতাব অন্তত একটা পাবেন। তো ফাজাইল আমলের মধ্যে তো প্রচুর জাল জয় বানোয়াটি কেচ্চা কাহিনী, মিথ্যা কেচ্চা কাহিনী ভরপুর আছে, সে বিষয়টা বলছি না। বিশেষ করে এখানে হাদিসের হাওয়ালা দিয়ে যেটা আছে লেখা, আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরছি। তো আপনারা অন্তত এটাকে লক্ষ্য করে দেখুন, এবং আমি শুধু বাংলা পড়ে আপনাদের কাছে তর্জমা করে দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। প্রত্যেকটা মসজিদে, তাবলীগ জামাতের প্রতিটা মসজিদে এটা দেখতে পাবেন। এখানে লেখা আছে, নিজেদের কাতারগুলিকে সোজা রাখো, কাঁধে কাঁধ বরাবর করো, কাতার সোজা করার ব্যাপারে তোমাদের ভাইদের জন্য নরম হইয়া যাও, এবং কাতারের মাঝে খালি জায়গাকে পূর্ণ করো। অথচ আমাদের সমাজে কি হয়, এক বেগত 1 ফুট 4 আঙুল 8 আঙুল দূরে দূরে একজন মুসল্লিকে দাঁড়ায়, 3 জন মুসল্লিকে ঠেসে ঠেসে একটু সরিয়ে দিলে তো আর একটা মুসল্লি নির্বিবাদে সেই কাতারের মাঝখানে প্রবেশ করতে পারবে। অথচ এখানে লেখা আছে কাতারের মাঝে খালি জায়গা পূর্ণ করো, কারণ শয়তান কাতারের মাঝে খালি জায়গা দেখিয়া তোমাদের মাঝখানে মেষ শাবকের ন্যায় ঢুকিয়া পড়ে। তো এটা মুনতাকাব হাদিসের মধ্যে 219 নম্বর পৃষ্ঠা আপনারা পেয়ে যাবেন। তো আমরা কোনো মিথ্যা জালজয়ী বানোয়াটি কেচ্ছা কাহিনী বলছি না, আপনাদেরই কিতাব থেকে আপনাদের কাছে উপস্থাপন করছি, অন্তত আপনারা মিলিয়ে দেখে নেবেন। এবং সহিহ বুখারীর 100 নম্বর পৃষ্ঠায় নিচের দিক থেকে 4 নম্বর লাইনের উপরে দেখবেন, ওখানে লেখা আছে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আকিমুস সুফুফাকুম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাতারকে সিধা করিয়া লও। ফাইন্নী আরাকুম মিন ওয়ারাইজ যাহরে, কেননা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যেভাবে দেখতে পাই, পিছন দিক থেকেও সেভাবে দেখতে পাই। ওয়াকানা আহাদুনা ইউনযিকু মানকাবু বিমানকাবে সাহিবাহু, একজন মুসল্লি আরেকজন মুসল্লির কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াও। ওয়া কাদামাহু বিকাদামিহি, এবং পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও। তো পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ানোটা এটা কোনো বিয়াদবি নয়, এর নির্দেশটা দিয়েছেন স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আমরা বিয়াদবি মনে করি, তাহলে কি পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি আমাদেরকে বিয়াদবির শিক্ষা দিয়ে গেছেন। তাহলে আপনাদের কথা এটা প্রমাণ হচ্ছে। কেন মসজিদ এমন একটা জায়গায় যেখানে রাজা বাদশা আমির প্রজা গরিব ভ্যান চালক মুটে মজুর খেটে খেকো সকলেই একই। সেই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে কাঁধের সঙ্গে কাঁধ এবং পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবেন। এবং মুসান্নাফ ইবনে আবি শাইবা 4824 নম্বর হাদিস, ওখানে বলা হয়েছে কাঁধে কাঁধ পায়ে পা মিলে লাগায় দাঁড়িয়ে নামাজ কবুল হোক আর না হোক, এই যে দাঁড়ানোর বিনিময়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বুকে একটা ঘর নির্মাণ করে দেবেন। নামাজ কবুল হওয়ার ব্যাপারে কি ফয়সালা আল্লাহ পাকই দেবেন, কিন্তু নামাজের কাতার সিধা করে পায়ের সঙ্গে পা কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়ালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। তো এই নির্দেশটাকে আমরা অমান্য করছি। এবং আপনারা আপনাদের বুখারী খুলে দেখুন, দেওবন্দের লেখা কিতাব নাইমিয়া প্রিন্ট, এবং 100 নম্বর পৃষ্ঠা নিচের দিক থেকে 4 নম্বর লাইনের উপরে আপনারা দেখুন, এখানে বলা হয়েছে বেমানকেবে, এখানে বলা হয়েছে মানকাবু বিমানকাবে সাহিবাহু, একজন অপরের কাঁধের সঙ্গে কাঁধ লাগিয়ে দাঁড়াবে। আর কি বলেছে ওয়া কাদামাহু বিকাদামিহি, এবং পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে। তো আমরা যেখানে সালাতের মাঝখানে 4 আঙুল 6 আঙুল 1 ফুট দূরে দূরে দাঁড়াচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অমান্য করার কারণে আমাদের নামাজটা আদায় হচ্ছে গুনাহের সঙ্গে। তো আপনাদের কাছে বলতে চাইছি, আমরা যে হাওয়ালা দলিল এবং ডাইরেক্ট সঙ্গে সঙ্গে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমাদের প্রতি কটাক্ষ না করে আহলে হাদিসদেরকে গালাগালাজ না দিয়ে
অন্ততপক্ষে আপনারা কিতাবকে অনুসরণ করুন। আপনাদেরকে আহলে হাদিস হতে বলছি না, আপনার কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আমল করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন আপনারা সেভাবে সালাত আদায় করুন। সহিহ বুখারীর 631 নম্বর হাদিস আপনারা দেখলে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সালাত আদায় করতে দেখেছো। তাহলে আপনারা সহিহ বুখারী খুলে দেখুন, আমাদের দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছিলেন তার ভিডিও আমরা পাবো না। তাহলে আমরা দলিল হিসেবে খুঁজতে গেলে কি খুঁজবো? হয় কোরআন নতুবা সহিহ হাদিস দেখবো। কোরআন এবং সহিহ হাদিসের আলোকে দেখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ইবাদত, বন্দেগী, জীবন জিন্দেগী, সাহাবায়ে কেরামদের জীবন জিন্দেগী আমরা খুঁজে পাবো। সুতরাং আমি আপনাদের সকলকে আরো একবার আহ্বান করছি যে আপনারা প্রত্যেকে অন্ততপক্ষে একবার তালাশ করে দেখুন, তাহলে এই হাদিসগুলো কি কারা আমল করবে? এই হাদিসগুলো কি শুধু আহলে হাদিসরাই আমল করবে? না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যেগুলো আহলে হাদিসদের হাদিস আর এগুলো হানাফিদের হাদিস।